আমাদের দাবি হচ্ছে শূন্য পদে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ। বঙ্গবন্ধুর বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় এক দফা এক দাবি, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। 2020 সালে যখন সার্কুলার হয়েছিল তখন বলা হয়েছিল যে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। তার পরবর্তীতে গত যে সচিব ছিল যিনি চলে গেছেন উনি বলছিলেন যে 58,000 নিয়োগ দেওয়া হবে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে। কিন্তু এখন অধিদপ্তর বলতেছে যে ওনারা নতুন সচিব আসার পর অধিদপ্তর বলতেছে যে তারা 32,000 নিয়োগ দেবে, যেটা আমাদের কাছে একদমই বঞ্চিত করা হচ্ছে। এখানে যারা টিকছে সবাই মেধাবী। এবারে আপনারা সবাই জানেন যে সারা দেশ জানে যে এইবারে নিয়োগটা সবচেয়ে স্বচ্ছ এবং সঠিক হয়েছে। এখানে কোনো প্রশ্ন পাশের ঘটনা ঘটেনি। যেহেতু প্রশ্ন পাশের ঘটনা ঘটেনি, মন্ত্রণালয়ের আগে বলছিল যে 58,000 নিয়োগ দেওয়া হবে, কিন্তু এখন কেন আমাদেরকে শূন্য আসন থাকা সত্ত্বেও আমাদেরকে কেন নিয়োগ দেওয়া হবে না, কেন আমাদেরকে বঞ্চিত করা হবে? বিদায়ী সচিব শূন্য পদের বিচার বিশ্লেষণ করে উনি যখন বিদায় নিয়ে চলে যান, উনি বলে গেছেন প্রায় 56,000 নিয়োগ এখানে পাবে এবং পূর্বের সকল নিয়ম অনুসারে 3:1 নিয়ম অনুসারে করলে সেই হিসাবে প্রার্থীকে টিকানো হয়েছে এবং অনেক শূন্য পদ রয়েছে। কিন্তু এখন নতুন সচিব দায়িত্ব নেওয়ার পরে কী হলো আমরা জানি না, উনি বলতেছেন আর পদ বাড়বে না। এজন্য পুরো বেকার সমাজ আমরা খুব হতাশ। আমরা এখনও বুক বেঁধে আছি যে আগে যে ডিসিশন ছিল এবং যে শূন্য পদ অ্যাভেলেবল আছে এবং নিয়ম অনুসারে নিয়োগ দিলে অনেকে নিয়োগ পাবে, অনেকের পরিবার বেকার থেকে মুক্তি পাবে, তারা দেশের সমাজ সেবায়, দেশ এবং শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। আমরা বেতন চাই না, আমরা নিয়োগ চাই। আমরা সমাজে দাঁড়াতে পারছি না, আমাদের অনেক দিন হয়ে গেছে পরীক্ষার রেজাল্ট হওয়া, আমরা সমাজে দাঁড়াতে পারছি না। আমরা যে কৃষকের ছেলে মেয়ে। আমাদের যখন 2020 সালে অক্টোবর মাসে 18 অক্টোবর যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে, তখন নিয়োগ বিজ্ঞপ্তির 9 নম্বর বলা ছিল যে শূন্য পদের বিপরীতে নিয়োগ দেওয়া হবে, কোনো প্রসঙ্গ উল্লেখ ছিল না। কিন্তু এরপরে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি আমাদের 45,000, তারপর 58,000 এবং অনেক নিয়োগ কথা শুনছি। কিন্তু হঠাৎ করে গত চলতি মাসে 19 নভেম্বর আমরা শুনতে পারি যে আমাদের 32,517 জন নিয়োগ করা হবে। এটা আমাদের সাথে সম্পূর্ণ একটা বৈষম্য। কারণ আমরা অনেকে শুনছি আমাদের বিদায়ী যে সচিব মহোদয় ছিল সেও বলছে 58,000 প্লাস নিয়োগের কথা। কিন্তু নতুন সচিব দায়িত্ব নেওয়ার পরে উনি বলছে শূন্যপদ এটা বিষয় না। এখন প্রথম যেটা সার্কুলারে একটা কথা বলা হয়েছিল শিক্ষা মন্ত্রণালয় থেকে 32,000, কিন্তু পরে তারাই বলেছিল যে 2 বছর করোনাতে অনেক শূন্যপদ হয়েছে, এজন্য আরও 10,000 বাড়ানো হবে। পরে 45,000 বলেছিল এবং 45,000 এবং বিদায়ী যে সচিব উনি বিবিসির মতো একটা মিডিয়াকে সাক্ষাৎকারে বলে গেছেন 58,000 নিয়োগ পাবে। কিন্তু আজকে কী হলো আমরা জানি না। নতুন সচিব দায়িত্ব নেওয়ার পরে উনি বলতেছেন কোনো শূন্য পদ হবে না। আমাদের একটাই, আমাদের যদি বেতন না দিতে পারেন, অর্থনৈতিক যদি সংকট থাকে, আমাদের নিয়োগটা যেন দেয়, আমরা যেন সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমাদের বয়স কিন্তু শেষ হয়ে গেছে, আমরা আর নিয়োগ অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের যেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যেন নিয়োগটা অন্তত দেন। আমাদের দাবি একটাই, বঙ্গবন্ধুর বাংলায়, বঙ্গবন্ধুর বাংলায় এক দফা এক দাবি, দাবি মোদের একটাই, দাবি মোদের একটাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।